নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটিতে নিয়ে এলাম নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সালের প্রশ্ন উত্তর অর্থাৎ বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর একসাথে। তো আজকের এই ভিডিওটিতে আমরা শুধু নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর একসাথে দেখব। তবে ধীরে ধীরে এই চ্যানেলটিতে পরীক্ষার আগে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড করা হবে। তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্ন উত্তর পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন এবং উত্তর দেখি। তো এখানে দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষা 2024 শ্রেণী নবম, বিষয় বাংলা, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। এবং এখানে প্রথমে দেখতে পাচ্ছ 25 নম্বরের নৈবিত্তিক অংশ। তো 25 নম্বর নৈবিত্তিক অংশে রয়েছে 15 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন এবং 10 নম্বর এক কথায় উত্তর। তো আমরা প্রথমে এক নজরে প্রশ্নগুলো দেখব, তারপর পরে উত্তরগুলো দেখব। তো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখি। তো এখানে 1 নম্বর প্রশ্নটি হলো রাস্তা সবুজ, সড়ক বাতি কিসের সংকেত দেয়? 2 বিবরণমূলক লেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তো এখানে উত্তর পরে দেখব। তারপর 3 নম্বর প্রশ্ন হলো লেখকের বাবার নৃত্যকার পোশাক কোন রঙের ছিল? তারপর এখানে একটা উদ্দীপক আছে, এই উদ্দীপকটি পড়ে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর 6 নম্বর প্রশ্নটি হলো ঋষির কথা কে নীরবে মেনে নিয়েছে? তারপর 7 নম্বর প্রশ্নটি হলো 1971 সালের জুলাই মাসের 6 তারিখ কী বার ছিল? তারপর 8 নম্বর প্রশ্নটি হলো ওপেন 2 বিঘা জমির পরিবর্তে কি পেয়েছিল? 9 নম্বর প্রশ্নটি হলো উপেনের কোলের কাছে কয়টি পাকা ফল পড়লো? তারপর 10 নম্বর প্রশ্নটি হলো ফেরা গল্পের আমিনের গ্রামের নাম কি? তো শিক্ষার্থীরা আমরা প্রশ্নগুলো দেখা হয়ে গেলেই উত্তর দেখা শুরু করব। তো আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো নাটকের চরিত্রের মুখে কোন ভাষার প্রয়োগ দেখা যায়? তারপর 12 নম্বর প্রশ্নটি কাজী আব্দুল ওদুদ কত সালে জন্মগ্রহণ করেন? 13 নম্বর প্রশ্নটি হলো তরিত শব্দের বিপরীত শব্দ কোনটি? তারপর 14 বিবৃতিবাচক বাক্য কয় ধরনের? তারপর 15 নম্বর প্রশ্নটি বাঙালি ও বাংলা সাহিত্য রচনাটি কী ধরনের গ্রন্থ? তো আমাদের নৈবিত্তিক অংশে 25 নম্বরের মধ্যে 15 নম্বরের বহু নির্বাচনী অংশ দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব 10 নম্বরের এক কথায় উত্তর প্রশ্নগুলো। তো এক কথায় উত্তর প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো কোন ধরনের লেখায় বিশেষ নিয়ম কানুনের কড়াকড়ি নেই? তারপর 2 নম্বর প্রশ্নটি হলো মোহাম্মদ আব্দুল হাই কত সালে মৃত্যুবরণ করেন? তারপর 3 নম্বর লেখক লন্ডনে কত দিনের বেশি সূর্য দেখেননি? তারপর 4 নম্বর আত্মস্মৃতি গল্পের লেখক কোন দেশকে চির হরিতের দেশ বলেছেন? তারপর 5 নম্বর কাসাসুল আম্বিয়া কোন ভাষায় রচিত গ্রন্থ? তো এখানে একটা বিষয় হলো এখানে 16, 17, 18, 19, 20 এভাবে দিয়েছে, আমি তোমাদের বুঝার সুবিধার্থে 1-2 করে বলতেছি আর কি। তো 6 ভাষা আন্দোলন আদি পর্ব গ্রন্থটি রচিয়া থাকে। তারপর 7 কিশলয়ের জন্ম মৃত্যু কোন প্রকৃতির রচনা? তারপর 8 হুমায়ুন আহমেদের জন্ম কত সালে? তারপর 9 আগুনের পরশমণি সাহিত্য নমুনার সুরমাকে? তারপর 10 ক্ষত শব্দের অর্থ কী? তো আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব রচনামূলক অংশে দৃশ্যপট নির্ভর প্রশ্ন এবং দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রচনামূলক অংশে মোট 75 নম্বর প্রশ্নের মধ্যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে রয়েছে 20 নম্বর এবং প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। তো সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো আগুনের পরশমণি সাহিত্য নমুনার বক্তব্য বিষয় লেখো। তারপর 2 নম্বর প্রশ্নটি আমি শুনে আসি আখি জলে বাসি এই ছিল মোর গটে, তুমি মহারাজ সাধু হলেও আজ আমি আজ চোর বটে, ব্যাখ্যা করো। অর্থাৎ এই চরণটি ব্যাখ্যা করো। তারপর 3 নম্বর প্রশ্নটি প্রতিবেদন লেখার নিয়ম আলোচনা করো। তারপর 4 নম্বর প্রশ্নটি আত্মস্মৃতি রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময়ে লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করো। তারপর 5 নম্বর প্রশ্নটি কেননা এদেশের সকল ক্ষেত্রে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী কথাটি ব্যাখ্যা করো। 6 উপকথা বলতে কী বুঝো? 7 জিজ্ঞাসা রচনায় কোনটি জীবনের জয় পরাজয় নির্ধারণ করে বলে উল্লেখ করা হয়েছে? তারপর 8 নম্বর প্রশ্নটি অভিধানে শীর্ষ শব্দ বলতে কী বুঝো? তারপর 9 নম্বর প্রশ্নটি মাথার উপর গণ নিবিড় কচি কচি ওই যে পাতা, এখানে কোন ধরনের অলঙ্কার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। তারপর 10 নম্বর প্রশ্নটি সুন্দরবনের দীর্ঘ গাছের ডালপালার জটাজাল সূর্যকে বর্মডাকা সেনাদলের মতো প্রতিহিত করে, আলোচনা করো। অর্থাৎ এই কথাটি ব্যাখ্যা করো। তো আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো আমরা কিছুক্ষণ পরে এগুলোর উত্তরও দেখব। তো আমরা এখন দেখছি রচনামূলক অংশে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো, যেগুলোর প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে। এখানে মোট 5টি প্রশ্ন থাকবে, 5টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিবে, 3টির জন্য থাকবে 15 নম্বর করে। তো আমরা প্রশ্নগুলো দেখি। এখানে 1 নম্বর প্রশ্নটি হলো সভ্যতা সংকট প্রবন্ধের বক্তব্য বিষয় লেখো। তারপর 2 নম্বর প্রশ্নটি তোমার এলাকায় নিম গাছ রোপণের কর্মসূচি নেওয়া দরকার, এ কাজ করার জন্য তোমার কি কি করবে?
তারপর 3 নম্বর প্রশ্নটি যোগাযোগের উপকরণ বলতে কি বোঝো আলোচনা করো। তারপর 14 নম্বর অর্থাৎ 4 নম্বর প্রশ্নটি আজকাল সবাই অন্ধকারকে ভয় পায় উক্তিটি ব্যাখ্যা করো। তারপর 5 নম্বর প্রশ্নটি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16 একদিন শেষে ফিরিবারে দেশের বড়ই বাসনা হলো উক্তিটি বিশ্লেষণ করো। তো আমাদের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো আমরা এবার দেখি দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো। দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর মধ্যে 7টি প্রশ্ন থাকবে। 7টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 8 নম্বর করে। তো দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটি হলো, এখানে প্রথমে অনুচ্ছেদটি পড়তে হবে। তো অনুচ্ছেদটি পড়ে এখানে ক খ দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে, অনুচ্ছেদের যে ধ্বনির দিকে ইঙ্গিত করা হয়েছে বাংলা ভাষার সেই ধ্বনিগুলো লেখো। তারপর খ নম্বর প্রশ্নটি হচ্ছে, অনুচ্ছেদে নির্দেশিত ধ্বনির যে কোনো 3টির বৈশিষ্ট্য লেখো। তো এই দুটি প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে 8। তো আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নের 2 নম্বর প্রশ্নটির ক খ প্রশ্নগুলো দেখি। তো এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে, শব্দের লিখিত রূপ ও উচ্চারণগত রূপ অনেক সময় ভিন্ন হয়, তুমি কি এই কথার সাথে একমত? যদি একমত হও তাহলে উদ্দীপক এ উল্লেখিত শব্দ 3টির প্রমিত উচ্চারণ লেখো। তারপর খ নম্বর প্রশ্নটি, প্রমিত উচ্চারণ আসলে কি? নিচের শব্দগুলোর প্রমিত উচ্চারণ লেখো। একাডেমি, একে একে, এতই, গেছে, অতি। তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের 3 নম্বর প্রশ্নটির ক নম্বর প্রশ্নটি হচ্ছে, অনুচ্ছেদের কোন রীতিতে লেখা এই ধরনের লেখা সম্পর্কে যা জানো লেখো। তারপর খ নম্বর প্রশ্নটি হচ্ছে, অনুচ্ছেদের লেখাটি প্রমিত ভাষায় রূপান্তরিত করো। তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের 4 নম্বর প্রশ্নের ক খ প্রশ্নগুলো হলো, তো এখানে ক নম্বর প্রশ্নটি, অনুচ্ছেদের লেখাটিকে তুমি কোন ধরনের লেখা হিসেবে গণ্য করবে? এ ধরনের লেখা সম্পর্কে তুমি কি জানো বিস্তারিত লেখো। তারপর খ নম্বর প্রশ্নটি, অনুচ্ছেদটিতে যে ধরনের লেখা অন্তর্গত বলে তুমি মনে করো সে ধরনের একটি লেখা লেখো তোমার প্রিয় শিক্ষক বিষয়ে। তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের 5 নম্বর প্রশ্নটির ক খ প্রশ্নগুলো হলো, তো এখানে ক নম্বর প্রশ্নটি হলো, প্রাঞ্জলদের স্যার তথ্যমূলক লেখার ধরন সম্পর্কে কি কি বলেছেন বলে তুমি ধারণা করো। তারপর খ নম্বর প্রশ্নটি, অনুচ্ছেদের প্রাঞ্জলের শিক্ষকের নির্দেশের আলোকে তুমি কোনো একটি বিষয় নির্বাচন করো এবং সে সম্পর্কে তথ্যমূলক একটি লেখা প্রস্তুত করো। তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের 6 নম্বর প্রশ্নটি হলো, অর্থাৎ 6 নম্বর প্রশ্নের ক খ প্রশ্নগুলো হলো, তো এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে, কবিতাংশের কবিতা ভাবনার সাথে আমি কোনো আগন্তক নয়, কবির যে ভাবনার মিল রয়েছে তা ব্যাখ্যা করো। তারপর খ নম্বর প্রশ্নটি, উপরের কবিতাংশটির মূলভাব প্রমিত ভাষায় লেখো। তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের 7 নম্বর প্রশ্নটির ক খ প্রশ্নগুলো হলো, ক নম্বর প্রশ্নটি, কবিতাংশে নিমগাছ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। তারপর খ নম্বর প্রশ্নটি, কবিতাংশের তরু এবং নিমগাছ গল্পের নিমগাছ তথা গৃহবধূর করুণ অবস্থাটি বিশ্লেষণ করো। তো এটি ছিল সর্বশেষ প্রশ্ন। তো এরই মধ্যে আমাদের শেষ হয়ে গেল প্রশ্নপত্র দেখার পর্বটা। তো এবার আমরা উত্তরপত্র দেখা শুরু করব। তো শিক্ষার্থীরা, আমরা উত্তর পর্বে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যে প্রশ্নগুলো দেখলাম সে প্রশ্নগুলোর উত্তর এবার দেখি। তো এখানে প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখি। তো বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ, গাড়ি চলার। 2 নম্বর গ, ভাষা সাবলীল থাকে এবং তথ্যপাতের অধিক কম থাকে। এই দুটি প্রশ্ন হলো 2 নম্বর উত্তর। তারপর 3 নম্বর খ, সাদা। 4 নম্বর ক, বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা। তারপর 5 ক, বাংলা ভাষার সীমাবদ্ধতা ও বাংলা ভাষার সম্ভাবনা। এই দুটি হলো 5 নম্বর উত্তর। তারপর 6 ঘ, কিশলয়। 7 ঘ, বুধবার। 8 ঘ, সমগ্র পৃথিবী। 9 ঘ, দুটি। 10 খ, বেনেপুর। 11 গ, আঞ্চলিক। 12 খ, 1894 সালে। 13 খ, স্লথ। 14 2 অর্থাৎ গ। 15 ঘ, প্রবন্ধ গ্রন্থ। তো আমরা এখন দেখলাম বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর। তো এবার আমরা দেখি এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো আমরা দেখতে পাচ্ছি এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো এখানে প্রথমটির উত্তর হলো প্রায়োগিক লেখায়। তারপর দ্বিতীয় নাম্বারটির উত্তর হলো 1969 সালে। তো এখানে 16, 17, 18 এভাবে দিয়েছে। আমি তোমাদের বুঝার সুবিধার্থে 1, 2, 3 করে বলতেছি। তো 3 নম্বর প্রশ্নের উত্তর 20 দিনের। 4 নম্বর প্রশ্নের উত্তর বাংলাদেশকে। 5 নম্বর প্রশ্নের উত্তর উর্দু ভাষায় এবং 6 নম্বর প্রশ্নের উত্তর আব্দুল হক। তো 7 নম্বর প্রশ্নের উত্তর কল্পনা নির্ভর রচনা। 8 নম্বর প্রশ্নের উত্তর 1948 সাল। 24 নম্বর প্রশ্নের অর্থাৎ 9 নম্বর প্রশ্নের উত্তর মতিন সাহেবের স্ত্রী এবং 10 নম্বর প্রশ্নের উত্তর ঋণপত্র। তো এবার আসি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পর্বে। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সরাসরি দেখানো সম্ভব হচ্ছে না, তবে তোমরা এগুলো কোথায় পাবে সেগুলো তোমাদের জানানো হবে। অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের কোন গাইডের কত পৃষ্ঠায় পাবে এবং কত নম্বর প্রশ্নে এগুলো পাবে তোমাদের দেখানো হচ্ছে। তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবে তোমাদের চূড়ান্ত প্রস্তুতির লেকচার যে গাইডটি আছে ওই গাইডটিতে তোমরা এই প্রশ্নগুলো পাবে।
তো তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের 1 নম্বর প্রশ্নটির উত্তর পাবে লেকচার গাইডের 5 পৃষ্ঠার 2 নং প্রশ্ন উত্তর, তারপর প্রশ্ন 2 এর উত্তর পাবে 12 পৃষ্ঠার 3 নং প্রশ্ন উত্তর, তারপর প্রশ্ন 3 এর উত্তর পাবে 24 পৃষ্ঠার 2 নং প্রশ্ন উত্তর, তারপর প্রশ্ন 4 এর উত্তর পাবে 32 পৃষ্ঠার 5 নং প্রশ্ন উত্তর, তারপর প্রশ্ন 5 এর উত্তর পাবে 37 পৃষ্ঠার 5 নং প্রশ্ন উত্তর, তারপর প্রশ্ন 6 এর উত্তর পাবে 40 পৃষ্ঠার 3 নং প্রশ্ন উত্তর, তারপর প্রশ্ন 7 এর উত্তর পাবে 56 পৃষ্ঠার 4 নং প্রশ্ন উত্তর, তারপর প্রশ্ন 8 এর উত্তর পাবে 56 পৃষ্ঠার 6 নং প্রশ্ন উত্তর, তারপর প্রশ্ন 9 এর উত্তর পাবে 68 পৃষ্ঠার 5 নং প্রশ্ন উত্তর, তারপর প্রশ্ন 10 এর উত্তর পাবে 80 পৃষ্ঠার 10 নং প্রশ্ন উত্তর। তারপর রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর পাবে, তো দৃশ্যপটবিহীন প্রশ্নর 1 নং প্রশ্নটির উত্তর পাবে 87 পৃষ্ঠার 1 নং প্রশ্ন উত্তর, তারপর 2 নম্বর প্রশ্নটির উত্তর পাবে 82 পৃষ্ঠার 12 নং প্রশ্ন উত্তর, তারপর 13 নম্বর অর্থাৎ 3 নম্বর প্রশ্নটির উত্তর পাবে 5 পৃষ্ঠার 2 নং প্রশ্ন উত্তর, তারপর 4 নম্বর প্রশ্নটির উত্তর পাবে 6 পৃষ্ঠার 5 নং প্রশ্ন উত্তর, তারপর 5 নম্বর প্রশ্নটির উত্তর পাবে 13 পৃষ্ঠার 8 নং প্রশ্ন উত্তরে। তারপর রচনামূলক অংশে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর পাবে, তো দৃশ্যপট নির্ভর প্রথমটির উত্তর পাবে 14 পৃষ্ঠার 1 নং প্রশ্ন উত্তরে, তারপর 2 নম্বরটির উত্তর পাবে 14 পৃষ্ঠার 2 নং প্রশ্ন উত্তরে, তারপর 3 নম্বর প্রশ্নটির উত্তর পাবে 22 পৃষ্ঠার 1 নং প্রশ্ন উত্তরে, 4 নম্বর প্রশ্নটির উত্তর পাবে 30 পৃষ্ঠার 1 নং প্রশ্ন উত্তরে, তারপর 5 নম্বর প্রশ্নের উত্তর পাবে 34 পৃষ্ঠার 1 নং প্রশ্ন উত্তরে, তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর পাবে 74 পৃষ্ঠার 7 নং প্রশ্ন উত্তরে, এবং 7 নম্বর প্রশ্নের উত্তর পাবে 83 পৃষ্ঠার 4 নং প্রশ্ন উত্তরে। তো আমি আবার বলে দিই, তোমরা এগুলো লেকচার গাইডের চূড়ান্ত প্রস্তুতির গাইডটিতে এগুলো পাবে। আশা করি বুঝতে পেরেছ। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ভিডিওটিতে তোমাদের পুরো অর্থাৎ ভালোভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো এবং প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিতে পেরেছি। আশা করি তোমাদেরও মনে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে। তো এটি ছিল বাংলা বিষয়। তোমাদের ধীরে ধীরে অন্যান্য বিষয়গুলো দেওয়া হবে, সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে সেগুলো আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি ছিল এটুকু। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।